হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট তার নির্দেশ দিয়েছেন। দেখুন, আমি আবারও বলছি, 2/3 বেশি বিধায়ক তারা শুধু আমি সেই চিঠি সই জাল তার মধ্যে যাচ্ছি না, তারা শুধু সই করেননি, তারা ফিজিক্যালি উপস্থিত ছিলেন। তো আমি এর বেশি আর কিছু বলবো না। আমি একথা আগেও বলেছিলাম, যদি প্রয়োজন হয় ফ্লোর টেস্ট করলেই হয়ে যাবে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আমাদের ফ্লোর টেস্টেও কোনো আপত্তি নেই, কিন্তু মহামান্য হাইকোর্ট আজকে যে ইন্টারিম স্টে চাওয়া হয়েছিল সেই স্টে দেননি। আসলে পশ্চিমবঙ্গের বিধানসভা খুব পুরনো। এই বিধানসভার প্রথম বিরোধী দলনেতার নাম ছিল জ্যোতি বসু। তারপর অনেক দিকপাল মানুষ এই বিধানসভার বিরোধী দলনেতা হয়েছেন। আমি এমন একটা চটিতে পা গলিয়েছি যে চটিটা এত বড় যে আমার পা তাতে ফিট করছে না। তো আমি যতদূর জানি আর কি, আমায় যখন সিটিং অ্যারেঞ্জমেন্ট হয় বিধানসভার সেক্রেটারিয়েট থেকে বলা হয় যে আপনার এই সিটটা আপনাকে এটাতেই বসতে হবে। এটা ব্যক্তিগতব্রতর ব্যাপার নন। তো বিরোধী দলনেতার একটা নির্দিষ্ট সিট আছে। এই সিটে ডক্টর সূর্যকান্ত মিশ্রও বসেছেন, আব্দুল মান্নানও বসেছেন, এখানে পঙ্কজ ব্যানার্জিও বসেছেন, সিদ্ধার্থ রায়ও বসেছেন, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বসেছেন। আসলে অনেকে হচ্ছে ধরুন পার্লামেন্টে, ধরুন আমি পার্লামেন্টে যদি 6 বছরের মধ্যে 3 বছর জেলে থাকি, তাহলে তো পার্লামেন্টটা বোঝা মুশকিল কি হলো পার্লামেন্টে, বা এসব নিয়ম নীতি। তা কেউ যদি কোনো কিছু ভেবে বলে আনন্দ পান, সমস্যার কি আছে? কারুর আনন্দ যদি এই ভেবে উনি আনন্দ পান যে শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতার আসনে বসেছেন, সমস্যা কি আছে? কিন্তু বিধানসভা, পশ্চিমবাংলার বিধানসভায় যেটা ফিক্স সিট বিরোধী দলনেতার, ঘটনাচক্রে আমি এই যে কালেকটিভ টিমের মধ্যে আছি, আমার পজিশনের নাম বিরোধী দলনেতা, তাই আমি ওই সিটটায় বসেছি। দেখুন, কুণাল ঘোষ দিনে 4 বার 4 রকম কথা বলেন। ওনার হতাশার হয়তো অনেক রকম বিষয় রয়েছে। এখন ওনার হতাশা, সেই হতাশার বহিঃপ্রকাশ, এগুলো নিয়ে সময় নষ্ট করার আমার সময় নেই, কারণ আমার অনেক জরুরি কাজ রয়েছে। আমার অনেক সময় এরকম হয়, আপনাদের এই যে এক্ষুনি একজন বলছিল যে আরও হয়তো দেরি হবে, আমি একটু টাইম লাগবে হয়তো ব্যাপারটা আরও একটু স্ট্রিমলাইন করবার জন্য। সুতরাং উনি কি বলেছেন, ফ্রাস্ট্রেশনের বহিঃপ্রকাশ থাকে, তো পার্লামেন্টটাও ভালো করে করতে পারেননি, এতদিন জেলে ছিলেন। এনি হাউ, অল দ্য বেস্ট উইশেস টু হিম। দেখুন, গণতান্ত্রিক দেশে প্রত্যেকের অধিকার রয়েছে প্রশ্ন তোলার। আসলে যেটা হচ্ছে যে ধরুন, প্রশ্ন এই জন্যই হয়তো তুলতে হচ্ছে, যাকে নেতা করছেন, মালা রায় সভানেত্রী হলেন, সায়নী ঘোষ সভানেত্রী হলেন, কিন্তু খোঁজখবর রাখতে হবে। বাইট দিন, 4 বার কেন 8 বার বাইট দিন, কিন্তু এটা খোঁজ রাখুন যে যাদের সভানেত্রী করছেন বা দায়িত্ব দিচ্ছেন, তারা তার আগেই অন্যত্র যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বর্ষিয়ান বিধায়ক, সভাপতি করা হলো। তো রবিদা গতকাল সারাদিন তো আমাদের ঘরে ছিলেন, রেজিগনেশন দিয়ে দিয়েছেন। তা আমি শুধু অনুরোধ করব, 8 বার 16 বার 24 বার যাই বাইট দেবেন, বাইট দেওয়ার আগে এই কমিটিগুলো করবার সময় একটু খোঁজ নিয়ে নেবেন। কমিটিতে নাম আছে, আমাদের পক্ষে সই করে জমা দিয়ে দিয়েছেন। তো একটু খোঁজ নিতে হবে, তো জানতে হবে। শুধু বাইট দিয়ে রাজনীতি হয় না। বাইট সর্বস্ব রাজনীতি কেউ করতে চাইলে করবেন, অসুবিধার কি আছে? মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বিধানসভার যে কেউ দেখা করতে পারেন। মুর্শিদাবাদের তো সমস্ত এমএলএরা আজকে দেখা করেছেন, আমিও একটা ব্যাপারে দেখা করতে গেছিলাম। তো এটাই তো স্বাভাবিক। 15 বছর ধরে পশ্চিমবাংলার বিধানসভায় যেটা চলেছিল সেটা গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর নয়, আমিও বলেছি। একজন স্পিকার তো কাস্টোডিয়ান অফ দি হাউস। তো মাননীয় স্পিকারকে সোজা তাকাতে হবে, ডান দিকে তাকাতে হবে, বাঁ দিকে তাকাতে হবে। 15 বছর ধরে কেউ যদি ডান দিকে তাকিয়ে থাকেন, আমার ধারণা স্পন্ডিলাইসিস হবে বা হয়েছে। তো এই বিধানসভার একটা গরিমা রয়েছে। এই বিধানসভায় হাসিম আব্দুল হালিমের মতো মানুষ দীর্ঘ সময় স্পিকারের চেয়ার আলোকিত করেছেন। সুতরাং বিধানসভার মর্যাদা, বিধানসভার গরিমা, এবং আমি এর আগে বলেছি, রিপিট হবে হয়তো, ধরুন বছরে 11 দিন হাউস ফাংশন করছে, গণতন্ত্রের জন্য একদম লজ্জাজনক। তো আমরা গতকাল বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিংয়ে যেটা বলেছি, অনুরোধ করেছি, দাবি করেছি যে আমাদের বিধানসভার ওয়ার্কিং ডেজটা বাড়াতে হবে। পশ্চিমবঙ্গের বিধানসভা গত 15 বছরে গোটা দেশের মধ্যে সবথেকে কম দিন রান করা বিধানসভা। তো সরকার বলেছেন, স্পিকার বলেছেন যে তারা নিশ্চিতভাবে দেখবেন যাতে দিন বাড়ানো যায়।
এবং সবথেকে বড় কথা, ধরুন আমি আজকে বিরোধী দলনেতা, যদি পুরনো ধারাবাহিকতা বজায় থাকতো আমার তো এখানে আসারই কথা নয়, কারণ 10 বছর লিউকোপ্লাস্ট লাগিয়ে বসে থাকার কথা ছিল। Subscribe to One India and never miss an update. Download the One India app now.